আসসালামু আলাইকুম। আসল জীবনের ঘর তো পরকাল। হায়, এই কথা যদি তারা জানতো। সূরা আনকাবুত ৬৪। আমি জানি না আপনি কে শুনছেন। হতে পারেন আপনি একজন বালক, হতে পারেন আপনি একজন বালিকা, হতে পারেন আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারী, অথবা হতে পারেন আপনি একজন বৃদ্ধ। আপনারা যেই হন না কেন, জীবনের সফলতা বলতে আমাদের আসলে আমাদের সমাজে যেটা শেখানো হয়, তুমি ভালো কিছু করো, তুমি এস্টাবলিশ হও, তুমি অন্য সবার থেকে এগিয়ে যাও, ঠিক আছে। তাদের কথাটাকে আমি একেবারেই নেগেটিভ বলবো না বা একেবারে ভুল আমি সেটাও বলবো না, কিন্তু আপনি সারাটা জীবন কষ্ট করে যে সম্পদ উপার্জন করলেন, অথবা সারাটা জীবন কষ্ট করে যা যা কামাই করলেন, আপনি কি মারা যাওয়ার পর সেগুলো নিতে পারবেন? আচ্ছা, আমি যদি আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি, এই ধরুন আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন স্টুডেন্ট, আপনি হতে পারেন একজন ছাত্র, হতে পারেন একজন ছাত্রী। আপনি আপনার ছোটবেলা থেকে কত কষ্ট করে পড়ালেখা করলেন, আপনি আপনার ফ্যামিলির সাথে কত ভালো বন্ডিং, আপনার বাবা মা কত কষ্ট করে লালন পালন করে আপনাকে বড় করতেছেন, আপনাদের মধ্যে কত বন্ডিং, কত আনন্দ, কত দুঃখ সব একসাথে আপনারা শেয়ার করতেছেন, আর আশা করতেছেন আপনারা সারা জীবন একসাথে থাকবেন। হ্যাঁ, আপনারা সারা জীবন থাকবেন, কিন্তু এখানে সারা জীবন বলতে কতটুকু? ৬০ বছর, ৭০ বছর, বড় ১০০ বছর, তর্কের খাতিরে আমি ধরে নিলাম ১৫০ বছর। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? আসল জীবনের ঘর তো পরকাল। অর্থাৎ এই যে আপনি, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার সবাই মিলে আপনারা যে একসাথে থাকতেছেন, আপনারা জাস্ট যদি একটু গভীর ভাবে চিন্তা করেন, হ্যাঁ আমরা একসাথে থাকবো, আমরা দুনিয়ায় যেভাবে একসাথে থাকতেছি, আমরা একইভাবে আমরা পরকালে একসাথে থাকতে চাই। এই জন্য আপনাদের কি করতে হবে? এই ৬০-৭০ বছর জীবনটাকে আপনাদের এমন ভাবে অতিবাহিত করতে হবে যেন পরকালেও আপনারা একসাথেই থাকতে পারেন। আর সেই থাকাটা অনন্তকাল, যার শুরু আছে কোনো শেষ নেই। আমরা সবাই কত ভাবে কত কি চিন্তা করি, কিন্তু এইভাবে আমার কাছে মনে হয় না আমরা কেউ চিন্তা করি। হ্যাঁ আমি স্টাবলিশ হব, হ্যাঁ আমি সফল হব, আমি এমন জায়গার জন্য সফল হব যে জায়গার সফলতা কখনো শেষ হবে না। আপনি হতে পারেন এই দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী, হতে পারেন আপনি বিলিয়নিয়ার, হতে পারেন আপনি কোটিপতি, আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, আপনি প্রচুর সম্পদশালী, আপনি সফল, হ্যাঁ সফল, আমিও মানে আপনি সফল, কিন্তু সেটা কতদিনের জন্য? ১ বছর, ২ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ১০০ বছর? আপনি যখনই এই দুনিয়া থেকে চলে যাবেন শেষ। আপনার কিন্তু আর সফলতাটা, এটা কিন্তু আপনার জন্য শেষ। যদি আপনি পরকালে আপনার সফলতাটা, যে সফলতা আপনি ইহকালে পেয়েছেন, সেই সফলতার যদি কোনো লভ্যাংশ বা কোনো লাভ যদি আপনি পরকালেও না পান, বা যদি পরকালেও সেটা কন্টিনিউ করতে না পারেন, তার মানে কিন্তু আপনি কোনো সফলই না। এই জন্য আমাদের উচিত, আমরা হচ্ছে ইহকালে যে স্টাবলিশ বলতে যেটা বুঝি, আমরা হচ্ছে ইহকালে আমাদের সফলতা বলতে, বা ইহকালে আমরা যেটা পেলে আমাদের সমাজ আমাদের বলে যে সফল, আমরা ইহকালে যে আমরা একসাথে থাকার আমরা একটা পরিকল্পনা করি, যে আমরা বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন কত আমাদের মধ্যে আমাদের বন্ডিং। আপনি যুবক মানুষ, আপনি একটা পছন্দ করে মেয়েকে বিবাহ করলেন, তার সাথে আপনার যে সম্পর্ক একটা হচ্ছে, তার সাথে যে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, আপনারা চিন্তা করতেছেন আমরা আজীবন আমরা একসাথে থাকবো, আমাদের মধ্যে কখনোই কোনো প্রবলেম যেন না হয়, আমরা আজীবন একসাথে থাকবো। এরপর আপনাদের ছেলে মেয়ে হলো, তাদেরকে নিয়ে আপনাদের স্বপ্ন যে আমরা একসাথে থাকবো। হ্যাঁ আপনারা একসাথে থাকবেন, আপনাদের মধ্যে যে একটা বন্ডিং, যে একটা একজনের তার একজনের টান, যে একটা ভালোবাসা, যে কারো একটু অসুস্থ হয়ে গেলে আরেকজন কিন্তু পাগল প্রায় হয়ে যান, আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি কত কি আমরা কিছু করি। হঠাৎ করে যদি কেউ মারা যায়, আমরা মনে করি আমাদের সবকিছু শেষ, কিন্তু ১ সপ্তাহ ২ সপ্তাহ পর আবার কিন্তু সেটা ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? একজন পরিবারে সবাই যদি খুব ভালোভাবে দিনদারি হয়, সবাই যদি ভালো হয়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দৃষ্টিতে যেটা, আল্লাহ তাআলা যেরকম চান,
সবাই যদি হয়, আল্লাহ তাআলা কিন্তু মৃত্যুর পরেও সবাইকে আবার একসাথে রাখবেন। তার মানে এই যে আপনাদের জীবন, এই যে আপনার একসাথে থাকা, এটা কিন্তু আপনাদের অনন্তকাল। সামান্য একজন, যে কেউ মারা গেলে, আত্মীয় স্বজন যে কেউ যদি মারা যায়, আমি কিন্তু এই কথাগুলো বলতেছি, আমার কোনো স্ক্রিপ্ট বা কোনো প্ল্যান, কোনো কিছুই না। হঠাৎ করে বা হঠাৎ করে মনে হলো যে এই টাইপস এর কনসেপ্টটা একটু মানুষের সাথে শেয়ার করি বা সবার সাথে শেয়ার করি। আমিও মানে, মানুষও মানে। এই যে আমাদের মধ্যে একজনের প্রতি আরেকজন এতটা আকর্ষণ, এত ভালোবাসা, এত সন্তানের প্রতি বাবা মা, বাবা মার প্রতি সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু, আমরা সবাই যদি মৃত্যুর পর পরকালেও সবাই যদি একসাথে ভালো হয়ে পরকালে যেতে পারি, তাহলে কিন্তু সবাই সেই একসাথে অনন্তকালের জন্য কি আমাদের বন্ডিং, অর্থাৎ সবাই আজীবন। এখানে আজীবন বলতে কোনো 60 70 80 বছর না, আল্লাহ তাআলা কি বলেছেন, এটা অনন্তকাল। এটার যে শুরু আছে কোনো শেষ নেই। অর্থাৎ অনন্তকাল আপনারা একসাথে বন্ডিং সহকারে একজনের সাথে আরেকজন একদম যেভাবে করে আপনার ইহকালে থাকতেছেন, তার থেকে আরো ভালোভাবে আপনার আজীবন আপনারা থাকতে পারবেন। আপনাদের এটার কোনো শুরু আছে, কিন্তু কোনো শেষ থাকবে না। তো আপনারা আশা করি এভাবে করে একটু চিন্তা ভাবনা করবেন। যদি এভাবে করে চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আশা করি আপনাদের অনেক ভালো কিছু হবে। আর সফলতা বলতে শুধুমাত্র হচ্ছে দুনিয়ার সফলতাটাকেই আপনারা বড় করে দেখবেন না, কারণ দুনিয়ার সফলতাটা কিন্তু আসল সফলতা নয়। আপনি আজকে আছেন, কালকে নেই। আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে সবাই। এই জন্য দুনিয়াতে এমন ভাবে আমাদের থাকা উচিত, দুনিয়াতে আমাদের এমন ভাবে চলা উচিত, যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরও আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের একসাথে, যেভাবে আমরা ইহকালে আছি সেভাবেই যেন আমাদের পরকালে রাখতে পারে। আসলে এই নিয়তে আমাদের চলা উচিত। আজকের কথাগুলো একটু গভীর ভাবে শুনবেন, দেখবেন যে আপনার হৃদয়ের চোখটা খুলে যাবে। আমি কিন্তু এখানে বলতেছি না যে আপনি দুনিয়ায় কিছু করবেন না, আমি কিন্তু এটা বলতেছি না। আপনি দুনিয়ায় করেন, আপনার দুনিয়ায় যতটা সফল হওয়ার জন্য যত কিছু করা পসিবল সবকিছু করেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যা করতেছি এর জন্য যেন আমার 1 ইঞ্চি পরকালে আমি এবং আমার আত্মীয় স্বজন, আমার বিশেষ করে আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, এদের মধ্যে যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয়, বা এদের মধ্যে যদি একজনও যেন আমার থেকে পরকালে হাতছাড়া না হয়, সবাই যেন আমরা একসাথে থাকতে পারি। জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও বাঁচাও। অর্থাৎ সবার প্রথমে আপনার নিজের মধ্যে এটা আনতে হবে, এরপর আপনার ফ্যামিলির মধ্যে। আপনি শুধু একা আমল করেন, আপনি একা নামাজ পড়েন, আপনি একাই সব করেন, কোনো কাজে আসবে না ওভাবে করে যদি আপনি সবাইকে নিয়ে একসাথে না করতে পারেন। আপনি নিজেও বাঁচবেন, সবাইকে নিয়ে আপনাকে বাঁচতে হবে, আপনাকে মেহনত করতে হবে। আপনার মাথায় অল টাইম এই জিনিস রাখতে হবে যে আমি চাচ্ছি সবাই মিলে একসাথে থাকবো, কিন্তু এটা শুধুমাত্র যে ইহকালেই থাকবো এটা না, আমরা পরকালেও যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। কথাগুলো একটু অগোছালো ভাবে বলতেছি, আপনারা অন্যভাবে কেউ কিছু নেবেন না। এর মধ্যে কোনো স্বার্থ নেই, এর মধ্যে কোনো কিছু নেই। সবাই আমরা যেন পরকালে, এই জিনিসটা বলা আরেকটা রিজন আমার মধ্যে একটু উপলব্ধি হচ্ছে। আমার একটা ছেলে আছে, তো তার প্রতি আমার 2.5 বছর, তার প্রতি আমার যে ভালোবাসা, যে টান, তো দেখা যাচ্ছে যে তাকে চিন্তা করে বা তার কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে কিন্তু আমি আমার ক্যারিয়ার বা আমি আমার অনেক কিছুই মানে আপনার ছেড়ে দিতে রাজি। তো আমার মাঝে এই রিয়েলাইজটা আসতেছে, এই যে আমার মধ্যে একটা বন্ডিং বা এই আমার ভালোবাসা, এই ভালোবাসাটা যেন অনন্তকাল ভাবে থাকে, অর্থাৎ মৃত্যুর পরেও যেন আমরা এভাবে করে অনন্তকাল থাকতে পারি, যেখানে কোনো শুরু আছে কোনো শেষ নেই। এই যে আমার বাবা মা, তাদেরকে নিয়ে আমি ইহকালে যেভাবে আছি, তাদের সাথে আমি যেন পরকালও এভাবে করে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে আমাদের ওভাবে করে রাখেন, এবং আমাদের সবাইকে। এই জন্য আমাদের সবার উচিত পরকালের হিসাবটা বা পরকালটাকে ঠিক রেখে আপনার দুনিয়াতে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করেন, বাট পরকালে যেন কোনো কোনো ক্ষতি না হয়। আপনি এমন কিছু করবেন না বা এমন কিছু করতে যাবেন না যার দরুন আপনার পরকালটা আপনার যেন
না হারায় বা পরকালে আপনার জন্য কোনো এফেক্ট না পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আমি যদি একটু সারমর্ম করি আমার এই পুরা কথার যতটুকু বলেছি, আমরা ভাই বোন আত্মীয় স্বজন, আমরা বাবা মা সবাই একে অন্যের সাথে একটা বন্ডিং, যে আত্মীয়তা, যে একটা রক্তের বা ব্লাড সম্পর্ক, অথবা যে একটা ভালোবাসা, একজনের কিছু হয়ে গেলে আরেকজন যে একটা মন খারাপ করা বা ঠোঁট ভেঙে পড়া, এই জিনিসটা কিন্তু মৃত্যুর পরে জীবনে নেই। যার কারণে আমাদের উচিত হবে পরকালেও যেন আমরা এভাবে করে একসাথে সবাই মিলেমিশে থাকতে পারি, এই জিনিসটা এনশিওর করা। আর পরকালটাকে আসল মনে করে আমাদের দুনিয়াটাকে কন্টিনিউ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনিসটা বুঝে আমল করা তৌফিক দান করুন। আমি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এজন্য এইভাবে চলতে পারি। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।